ওকে, বিসমিল্লাহ, ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আজকে আমাদের মারুবুজু নিয়ে ক্লাস হবে। ঠিক আছে, এর আগে যে পিন বার ছিল সেটা কিন্তু হ্যামার কনসেপ্টের সাথে মিলাই দিছি, সেটাও কিন্তু ক্লিয়ার। আজকে আমাদের কি হোয়াইট মারুবুজু এবং ব্ল্যাক মারুবুজু, এটা ক্লাস হবে। তো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখবেন, এই যে এই ক্যান্ডেলটাকে আমরা কি বলি? বুলিশ ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেলটাকে কি বলি? বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, এখন এই বিয়ারিশ এবং বুলিশ ক্যান্ডেলের ভিতরে এখন মার্কেটের মিডলে যে হবে ওইটার নামটা একটু চেঞ্জ হয়ে যাবে। যেটা হবে এই গ্রিনটারে হবে হোয়াইট মারুবুজু, আর এইটা হবে ব্ল্যাক মারুবুজু। ঠিক আছে, যেটাকে বলে দেখেন মার্কেটের সাপোর্টে আর রেজিস্ট্যান্স লেভেলের মিডলে। সাপোজ ধরেন এখানে একটা হ্যামার কনসেপ্ট হয়েছে, হ্যামার কনসেপ্ট হওয়ার পর আপনি এখান থেকে আপে ট্রেডটা নিতে পারেন নাই, নেক্সট ক্যান্ডেল কোনো একটা বাই চান্স নিতে পারেন নাই। ঠিক আছে, এখন আপনার রেজিস্ট্যান্স লেভেলটা এতটা দূরে। ওকে, তো এই ক্যান্ডেলে কিন্তু প্রতিটা ক্যান্ডেলের শ্যাডো উইক আছে। ঠিক আছে, আর এই যে যে বডিটা হোয়াইট মারুবুজু, এই ক্যান্ডেলের কোনো বডি থাকবে না। হোয়াইট মারুবুজুর কোনো বডি থাকবে না। দেখেন একটা জিনিস আমি বুঝাই, এই ক্যান্ডেলের কি বায়ার স্পেশাল এবং সেলার স্পেশাল দুইটাই আছে না? দুইটাই আছে না? কিন্তু এই ক্যান্ডেলের কোনো শ্যাডো আছে না। উপর থেকে সেলার্সরা কোনো প্রেসার ক্রিয়েট করতেছে যে মার্কেটে এই যে ধরেন এখন শ্যাডো ক্রিয়েট করছে, এখন তো বুঝতে পারতেছেন কারা উপর থেকে কারা প্রেসার ক্রিয়েট করতেছে? সেলার্সরা। সেলার্সরা নিচ থেকে কারা দিবে? এই যে এই শ্যাডোটা কারা দিছে? বায়ার্সরা। মানে এতটুকু সেলার্সরা নিয়ে আসছিল, পর আবার এটা উপর দিকে নিয়ে গেছে কারা? সেলসরা। বায়ার্সরা। আবার এইখান থেকে এত দূর গেছিল, পর আবার নিচে আনছে কারা? সেলার্সরা। কারণ উপরে কারা থাকে? সেলার্স। নিচে কারা থাকে? বায়ার্স। এখন আমাদের মাথায় রাখতে হবে, এখন দেখেন এই ক্যান্ডেল শ্যাডো এতটুকু আছে, এখন বুঝতে পারলেন কি এখানে কিন্তু সেলার্স তারপরে অ্যাক্টিভ আছে। কি আছে? অ্যাক্টিভ আছে। তারা উপরে এখনো অ্যাক্টিভ আছে সেলার্স। আর দেখেন এই ক্যান্ডেলটা কোনো নিচেও শ্যাডো নাই, উপরও শ্যাডো নাই, বডিটা কাদের? বায়ার্সদের। তার মানে কি পুরো 100% আমাদের প্রপার বডিটা মানে ফিল আপ, কোনো বায়ার্স প্রেশারও নাই, সেলার্স প্রেশার নাই, কিন্তু একমাত্র প্রেশার হচ্ছে কি বডিটা কাদের? বায়ার্স প্রেশার, মানে পুরো বায়ার্স কন্ট্রোলে আছে। এখন সেলার্স এখানে এন্ট্রি নিতে পারবে না। তার মানে কি এন্ট্রি নিবে কখন? যদি তার রেজিস্ট্যান্স লেভেলটা এখানে থাকে তখন এন্ট্রি নিবে এখানে সেলার্সরা। কিন্তু তাছাড়া যদি রেজিস্ট্যান্স লেভেল দূরে থাকে এই ক্যান্ডেল হওয়ার পরে কখনোই একটা রেড ক্যান্ডেল আসবে না, যদি রেজিস্ট্যান্স লেভেল না থাকে। আর যদি রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে কনফার্ম রেড ক্যান্ডেল আসবে। আর যদি না থাকে তাহলে নেক্সট ক্যান্ডেল একটা আমাদের শিওর শট আপ হবে। কি হবে? নেক্সট ক্যান্ডেল একটা শিওর শট আপ হবে। এটা হচ্ছে হোয়াইট মারুবুজুর কাজ। বুঝতে পারছেন? জি ভাই। এই মারুবুজুর কোনো উইক থাকবে না। উইকটা তো চিনেন, এই যে ধরেন এই আরেকটা উইক আছে যেটা ছোট একটা উইক, ওইটার ক্লাস দিতেছি আজকেই দিব। এই উইকের কোনো বডিতে কোনো মানে এই বডিতে কোনো উইক থাকবে না, যেটাকে বলে আপনার হোয়াইট মারুবুজু, যেটাকে বলতে পারেন বুলিশ মারুবুজু বলতে পারেন, হোয়াইট বলতেও পারেন। জি ভাই। ঠিক আছে, এখন দেখেন এই এই প্রতিটা ক্যান্ডেলে কিন্তু শ্যাডো আছে, দেখছেন? শ্যাডো আছে, শ্যাডো আছে। মার্কেট এখান থেকে রিভার্স করছে, এখান থেকে রিভার্স করতেছে না, মার্কেট ডাউনে আসছে। তার মানে কি এখন মার্কেট রিভার্স করতেছে না আপের দিকে? আপের দিকে রিভার্স করতেছে না, ডাউন আসছে, আপে যাইতেছে না। এখন এখন ধরেন আপনার এতটুকু যদি রেজিস্ট্যান্স লেভেল হয়, গ্যাপ আছে, ধরেন এইখানে একটা ক্যান্ডেল কি হয়েছে দেখেন, এই ক্যান্ডেলে কোনো শ্যাডো আছে? না ভাই। শ্যাডো আছে। তার মানে আমাদের এটা পুরাটাই কাদের দখলে এখন? বায়ার্সদের। কাদের? বায়ারদের। বায়ার্সদের। কারণ আপনি বুঝতে পারতেন মার্কেট এখান থেকে রিভার্স করতেছে, রিভার্স করার পর মার্কেটের মিডলে যখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের দূরে মানে একটা গ্যাপ আছে, স্পেস। ঠিক আছে, তখন এই জায়গাতে দেখবেন, যখনই দেখবেন একটা বডিতে কোনো শ্যাডো বা উইক নাই, কোনো শ্যাডো নাই, এরকম যদি থাকে তাহলে তো এটা আমাদের মারুবুজু হইল না, তাই না? এখন আমাদের শ্যাডো নাই। ঠিক আছে, তার মানে আমাদের এটা এখন বুঝতে পারলাম যে এখানে আমাদের সেলার্সরা নাই এই গ্যাপটার ভিতরে, এই গ্যাপটার ভিতরে সেলার্সরা নাই। আমরা এখানে একটা চোখ বন্ধ করে একটা ট্রেড নিব আপে, কারণ আমাদের এখানে গ্যাপ আছে। কতটুকু গ্যাপ আছে? একটা স্বাভাবিক ক্যান্ডেল হওয়ার মতো স্পেস আছে। জি ভাই। সাথে সাথে ট্রেড নিবেন এই ক্যান্ডেলটা। পরবর্তীতে যদি তার শ্যাডো থাকে, উইক থাকে, কিন্তু আমাদের দরকার কি? বুলিশ ক্যান্ডেল যেটা উইন হইছে,
এখন ছোট হোক আর বড় হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের দরকার কি যেটা ক্যান্ডেলের ট্রেড নিছি, আপ ট্রেড নিছি, আপে মানে বুলিশের জন্য ট্রেড নিছি, এখন বুলিশ ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, আমরা স্পেস দেখে ট্রেড নিছি, আমাদের দরকার উইন। এখন যদি এতটুকু হয় শ্যাডো আছে, সমস্যা আমাদের। জি না বাট ভাই। আমরা এন্ট্রিটা নিছি কোথায়, এখানে না, জি ভাই। যে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরের ট্রেডটা নিছি না, তার মানে আমাদের এন্ট্রিটা এখানে না, তাহলে আমাদের এতটুকু এন্ট্রি আছে, তার মানে কি আমরা উইন না নাকি লস? জি ভাই। তার মানে আপনি হোয়াইট মারো বুঝতে পারছেন, যেটার কোনো শ্যাডো থাকবে না, কিন্তু মার্কেটের মিডলে থাকতে হবে। যদি উপর থেকে ট্রেন লাইন থাকে তাহলে কি ট্রেডটা নিতে পারবো? ধরেন এই বরাবর একটা ট্রেন লাইন আছে, নিতে পারবো এখানে? জি না। জীবনও পারবো না। না ভাই। যদি এই বরাবর থাকে নিতে পারবো ভাই। ওকে, তো এখন সেম কনসেপ্টে হচ্ছে, দেখেন ট্রেডটা নিলেন, ওকে, কারণ এখানে স্প্রিং টপ হয়েছে, স্প্রিং টপ হয়েছে বা হয় নাই, যে কোনো একটা স্বাভাবিক ক্যান্ডেল হয়েছে মাথা থেকে, পরবর্তীতে এখান থেকে কনফার্মেশনটা প্রপার হয় নাই, রেড ক্যান্ডেল, ট্রেডটা নেন নাই, বাট এইভাবে আসতেছে। ওকে, এখন ধরেন এইখানে আপনি কি এলো, যেটা ব্ল্যাক মারো বুঝুক, যেটার কোনো শ্যাডো নাই, তার মানে বুঝতে পারলেন কি পুরো বায়ার্সরা এখানে কন্টিনিউ করতেছে, এই সেলার্সরা কন্টিনিউ করতেছে, মানে শ্যাডো নাই বলতে কি, এই যে এখন যদি শ্যাডো থাকতো তার মানে আমরা বুঝতে পারতাম নিচে আমাদের বায়ার্স আছে, তাই না? যে নিচ থেকে প্রেশারটা ক্রিয়েট করছে কারা? বায়ার্সরা। আমাদের এখন তো কোনো উইক নাই, এখন তো কোনো উইক নেই, তার মানে আমরা বুঝতে পারলাম কি এখানে কোনো মানে বায়ার্স নাই, আমি এখানে একটা ট্রেড পাই, এই ট্রেডটা আমি করতে পারি, করতে পারি, জি ভাই। করতে পারি। যদি তার ট্রেন লাইনটা দূরে থাকে, আর যদি ট্রেন লাইন এভাবে থাকে পারি না, যদি এভাবে থাকে পারি অবশ্যই, সাপোর্ট কাছে থাকলে পারবো না, সাপোর্ট দূরে থাকলে অবশ্যই পারবো, ঠিক আছে? জি। তো হোয়াইট মারো বোঝো আর ব্ল্যাক মারো বোঝো, দুইটা ক্লিয়ার, যেটার কোনো জি শ্যাডো ভাই। থাকবে না, ঠিক আছে? এখন আসেন, জি ভাইয়া। এখন আসেন যেটা হচ্ছে এই হোয়াইট মারো বোঝোর ভিতরেই আমাদের ওপেনিং আর ক্লোজিং আছে, ওপেনিং আর ক্লোজিং, মারো বোঝোই। আপনি যদি ওপেনিং ক্লোজিং না বুঝেন, শুধু এক সাইডে শ্যাডো দেখবেন, দেখেন আমাদের মার্কেটে আমরা এভাবে মারো বোঝোতে সবসময় দিবে, এটাও কোনো মার্কেটে আমাদের বইলে দেয় না যে হ্যাঁ প্রতিবার আমরা পাবো। তো আমাদের মারো বোঝো আর একটা ভাবে ধৈর্য কাজ করা যায়, সেটা হচ্ছে কি দেখেন, এই যে বলিস যে হোয়াইট মারো বোঝো দেখাইছি না, এই মারো বোঝোর যে ক্যান্ডেলটা দেখাই দিয়েছি আমি, দেখেন ওপেনিং মারো বোঝো, দেখেন কোনটাকে বলে ওপেনিং। দেখেন মার্কেটটা এখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে, ক্লোজিং দিছে উপরে, উপর থেকে ক্লোজিং দেওয়ার পরে হালকা একটু শ্যাডো আছে, হালকা, দেখেন এই যে হালকা একটু শ্যাডো দেখছেন, হালকা একটু শ্যাডো, জি ভাই। এত বড় আবার হবে না, এত বড় হবে না, এত বড় হবে না, নিচে হবে না, যে কোনো এক সাইডে শ্যাডো, কি যে কোনো এক সাইডে শ্যাডো, এটা হচ্ছে আমাদের ওপেনিং মারো বুঝো। এখন আপনি ওপেনিং যদি না বুঝেন, ওপেনিং যদি না বুঝেন, যে কোনো এক সাইডে শ্যাডো মারো বুঝো। এখন দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে ওপেনিং মারো বুঝো, আবার বিয়ারিশটা হচ্ছে কি, বিয়ারিশের কোন সাইডে শ্যাডো থাকবে হালকা একটু বলেন তো, ওপেনিং এর নিচে। নিচে। নিচে, রাইট, গুড বাই গুড, ওপেনিং এর নিচে থাকবে শ্যাডো, বাট কতটুকু? এক চুল, এক চুল। এক চুল, বেশি বড় হবে? এত বড় হবে? জি না। এত বড় জি হবে? না। কতটুকু? এই যে এতটুকু, ক্লিয়ার? এখন দেখেন, এখন ওপেনিংটাকে বুঝাই দিই, দেখেন এখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে এতটুকু গেছে, বাট হালকা একটু শ্যাডো আছে, তার মানে কি আমাদের কি এটা ওপেনিং মারো বোঝো, কাজটা কি? এখন আপনি ওপেনিং মারো বোঝো যদি না বুঝেন, আপনি কি বলছি আমি একটা কথা, যদি হালকা একটু শ্যাডো থাকে উপরে, আপনি পরে এখানে ট্রেড দিবেন, এখানে ওই সেম কনসেপ্ট, মারো বোঝো কনসেপ্টই, জি ভাই। ঠিক আছে? আমরা তো সব সময় দেখবো না যে মার্কেট আমাদের 100% ভাবে দিতেছে, ওই একটু শ্যাডো ডাজেন্ট ম্যাটার ভাই, ফেভার করে না, ওই একটু শ্যাডোতে কোনো কাজ করতে পারে না সেলারসরা। আমরা হালকা একটু শ্যাডো দেখছি, তার মানে কি পুরা ক্যান্ডেল বডি এত একটু শ্যাডো, এটা কি, ওটা আমাদের কোনো করতে পারবে না মার্কেট। আমরা এখান থেকে কন্টিনিউ করব, আপের জন্য একটা ট্রেড নিব, ওই উপরে রেজিস্ট্যান্ট লেভেল দেখা ট্রেড নিব, সাপোর্ট লাইন। রেজিস্ট্যান্ট লেভেল উপরে, রেজিস্ট্রেশন আর ট্রেড লাইন। ঠিক আছে? আবার দেখেন সেম কনসেপ্ট ডাউনে, ধরেন ডাউনে আসতেছে, ঠিক আছে? ডাউনে আসার পরে
ওকে, এখানে দিচ্ছে আপনি কি ওপেনিং মারুবুজু, হালকা একটু শ্যাডো, পরে ক্যান্ডেল ট্রেড নেবেন। সেম কনসেপ্ট, একটু শ্যাডো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এই ক্যান্ডেল ট্রেড নেবেন। তার মানে এটা কি ওপেনিং মারুবুজু, এই দুইটা, এটা দুইটা কি ওপেনিং মারুবুজু। ওপেনিং মারো বুঝে। এখন কথা হচ্ছে ক্লোজিং মারুবুজু হবে। ক্লোজিংটা হচ্ছে কি দেখেন, এখন দেখেন, এখন দেখেন একটু এখানে আর একটু মানে বোঝার বিষয়, পেস লাগাই দেন, অনেকে পেস লাগাই দেয়। ভাই ক্লোজিং মারুবুজু মানে এটার উল্টাটা হবে না? হ্যাঁ দেখাইতেছি ভাইয়া, একটু দেন। ধরেন মার্কেট এখান থেকে ডাউন আসতেছে, ওকে, পরে এখান থেকে আপে যাইতেছে, ওকে, শ্যাডো আছে, প্রতিটা ক্যান্ডেলের শ্যাডো আছে, ওকে। এখন কথা হইছে এখানে যেটা আমাদের ক্লোজিং, এখন যদি দেখেন এইটার ওপেনিংটা কোথায় ছিল, শ্যাডো উপরে, আর এখন সে কন্টিনিউ করছে বাট একটু নিচে শ্যাডো আছে, একটু নিচে শ্যাডো, এটা আমাদের কি ওপেনিং হবে না ক্লোজিং? ক্লোজিং। ক্লোজিং। ক্লোজিং, রাইট। তার মানে আমরা বুঝতে পারলাম সেম। এখন আপনি কথা হয়েছে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে ওপেনিং আর এটা কি ক্লোজিং, আপনি এত কিছু দেখার বিষয় নাই, এত কিছু ওপেনিং না ক্লোজিং দেখার বিষয় না। আপনি দেখতেছেন এক সাইডে শ্যাডো মানে হালকা একচুল, পরে ক্যান্ডেল আমি ট্রেড পাই, উপর রেস্ট লেভেল দূরে থাকলে যদি আমার একটা ট্রেড নেওয়ার স্পেস থাকে আমি ট্রেড পাই। এখন অনেকে এই ওপেনিং আর ক্লোজিংটা পেছায় ফেলায়, আমার দরকার হচ্ছে পেছাপিছি বাদ। আমি দেখতে পারছি এখন এই নিচে শ্যাডো নাই, উপরে আছে, আমি ট্রেডটা পাই, ট্রেডটা কি নিতে পারি? জি ভাই। কারণ উপরে নাই, উপরে নাই, নিচে আছে, নিতে পারি? জি ভাই। সমস্যা আছে ওপেনিং ক্লোজিং দিয়ে আমি কি খিচুড়ি খামো, ডাল ভাত খিচুড়ি খামো নাকি? জি না ভাই। বুঝতে পারছেন? এত অনেকে আছে এটা পেছায়, মানে বুঝ না ওপেনিং বাই এটা ক্লোজিং এটা এত দেখার বিষয় নাই। ওপেনিং আর এটা শুধু নামে চিনবো আমরা, ওপেনিং ক্লোজিং শিখা রাখবেন। ওইটা কি ওপেনিং কনসেপ্ট, ওই যে এই যে একটা মারুবুজু দিছি না, এই 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 ক্যান্ডেলটাই আমরা এইভাবে ট্রেড করি। এখন হালকা একটু শ্যাডো থাকতেই পারে, হালকা একটু শ্যাডো থাকতেই পারে, কিন্তু এত আহামরি শ্যাডো বড় থাকলে আবার হবে না, এই যে এত বড়। ভাই, বুঝতে পারছেন আমার কথা? ধরেন না এরকম যদি এত বড়। জি ভাই। আর অস্বাভাবিক কোনো মারুবুজু হবে না, অস্বাভাবিক এই যে এত বড় মারুবুজু কখনোই হবে না। এই যে স্বাভাবিক ক্যান্ডেল এতটুকু, এই যে হালকা একটু শ্যাডো, এরকম কখনো কোন মারুবুজু নিবেন না, এটা অস্বাভাবিক মারুবুজু। এটা ক্যান্ডেলের ভলিউম আছে এই যে এতটুকু। তো এখন চলতেছে কি ক্লোজিং, ওকে। তো এখন এই সাইডে আমি দেখাই দিই ক্লোজিং, তার মার্কেট এখানে কন্টিনিউ করতেছে ডাউনে। তো এখন আমাদের এই ক্লোজিংটা কোথায় হবে বলেন তো? ক্লোজিং এর শ্যাডোটা, হালকা একটু শ্যাডোটা কোথায় হবে? উপরে। উপরের দিকে ভাই, উপরের দিকে। উপরে এই যে হালকা একটু শ্যাডো, পরে ক্যান্ডেল জি ভাইয়া। সাথে সাথে ট্রেড নেবেন এইটাই ডাউনে। জি জি ভাই। ভাইয়া। এখন আপনার কথা হয়েছে ক্লোজিং আর ওপেনিং নিয়ে পেছাপেছি করা দরকার আছে। এক সাইডে শ্যাডো, এই ধরেন এই আমার কি উপরে শ্যাডো আছে, এখন উপরে শ্যাডো নাই, নিচে শ্যাডো আছে, সমস্যা, আমি তো ট্রেড পাই। কারণ এইখানে কি এটা ছিল ওপেনিং, এই যে ওপেনিং ব্ল্যাক মারো বুঝো, সেমই তো ওপেনিং কি মারো বুঝো, ওপেনিং ব্ল্যাক মারো বুঝো। এখন যদি দেন শ্যাডো নাই, সমস্যা আছে, ট্রেড পান না। জি ভাই। ভাই। তার মানে এই বিষয়টা নিয়ে ডাউট হবে যে ভাই ওপেনিং ক্লোজিং নিয়ে পেছাপেছি হয়, জি না ভাই। কিন্তু শিখাই দিলাম, তারপর চিনবেন। আমি কিন্তু এই আলাদা করে দেখাই দিছি কোনটা ওপেনিং আর কোনটা ক্লোজিং, জি ভাই। ঠিক আছে? জি ভাই। এই বিষয়টা নিয়ে কোনো মানে আর কোনো কনসেপ্ট আছে যে ভাই ওপেনিং ক্লোজিং বুঝি না, মারো বুঝো কেমন রিলেটেড নিব? না জি না ভাই। তাহলে আজকে এই দুইটাই থাকবে, আর কোনো অ্যাড করবো না আজকে ক্লাস। ভাই ভাই ধরেন না শ্যাডোটা যদি আরেক ধরেন না এক পাশেই থাকে আর একটু বড় থাকে ওইটাতে কি ধরবো? কোনটা? এই যে এক সাইডে এই বড় আর এক ধরেন সাইডে ছোট? না 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 মানে ধরেন না মারুবুজুর মতোই থাকবে, কত হচ্ছে যে ওপেনে শ্যাডোটা আরেকটু বড় হবে, শ্যাডোটা বড় হবে, ওই টাইমে কি করবো? বড় হইলে হবে না, হ্যাঁ যে কোনো এক সাইডে মানে শ্যাডো থাকবে এক চুল চুল, হ্যাঁ। আর ধরেন না যদি বড় থাকে ওই টাইমে কি করবো? ইগনোর। ইগনোর।
যদি সাপোর্ট রেজিস্ট্যান্স হয় তাহলে ওকে ভাইয়া সাপোর্ট রেজিস্ট্যান্স তো হবে, এটা ইগনোর করবো। আমি তো এই কথা বলে দিছি, এই যে এখন রেজিস্ট্যান্স লেভেল এখানে, আমি পরে গেলে ট্রেড নিব? না না ভাই ভাই এটা তো আপনাদের এই কথা তো বলা লাগে না ভাইয়া, এটা তো আপনারা এখন বুঝেন, কারণ এখন তো আর আপনারা বিগিনার না, এখন তো আপনারা শিখালাইছেন কনসেপ্ট। কারণ আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আর প্রতি ক্লাসে সাপোর্ট রেজিস্ট্যান্স আর কোনো মানে ক্লাসই চলে না। মানে না মানে সাপোর্ট রেজিস্ট্রেশন দূরে আছে, ওই টাইমেও কি ইগনোর করব? ইগনোর, অবশ্যই ইগনোর। কারণ আপনি বুঝতে পারছেন এই যে এত বড় শ্যাডো মার্কেটে, এখানে কারা বসে রয়েছে সেলারস, এতটুকু যে প্রেসার ক্রিয়েট করছে, এখন যে এখান থেকে যে ডাউনে আসবে বা এখান থেকে কন্টিনিউ করবে, এটা কি জানেন আপনি? আপনি যদি এখান থেকে আপের জন্য ট্রেড নেন, দেখবেন রেড হয়ে পড়ছে, পরে কি করবেন? ওইটা হয়তো মারা। আমাদের ট্রেড নেওয়ার জন্য 100% যেটা আমাদের কনফার্মেশন সেটা আমরা নিব, যেটা যতটুকু শ্যাডো ততটুকুই নিব। এখন আপনাদের নিয়ে যে মার্কেটে আছে নয় চাষে একটু একটু করে আগাইতেছি, একটু একটু করে শিখেন। এই বেসটা অনেক বিগিনার আছে, বুঝতে পারছেন? অনেক 0-0 আছে জি ভাইয়া এই বেসটা, অনেক জিরো, আমি যা বুঝতে পারলাম। মানে অনেক কেউ আমার অন্যান্য বেসের ভিতরে অনেকে পারতো, বুঝতে পারছেন? তারা ইচ্ছাকৃত ভাবে বলতো ভাই আরেকটু অ্যাড করেন, আরেকটু অ্যাড করেন। আচ্ছা এইখানে দেখেন মার্কেট এইখানে কি করছে, এইখানে এটার নাম জানি কি, হালকা একটু শ্যাডো বলেন তো, ক্লোজ মারো কেন ক্লোজ মারো বুঝো? ক্লোজ মারো তো ওপেনিং মারো বুঝো? উপরে ওপেনিং ভাই শ্যাডো তাহলে কি ওপেনিং মারা বুঝো পরে এখানে লস দিছে না আচ্ছা। ঠিক হয়েছে? প্রফিট প্রফিট। এই যে এত বড় ক্যান্ডেল, দুই সাইডে শ্যাডো আছে, নিবো না ইগনোর করবো? ইগনোর করব। ইগনোর এই যে একটা এত বড় শ্যাডো, নিচে কোনো শ্যাডো নাই, ইগনোর করবো না নিবো? ইগনোর। ইগনোর করব ইগনোর ওকে, এই যে দেখেন এই ক্যান্ডেলটা এক সাইডে শ্যাডো, ইগনোর করবো না নিবো? ইগনোর ইগনোর, শ্যাডো বড়। ওকে, এই ক্যান্ডেলটা কি নিবো না নিবো না? এক সাইডে শ্যাডো, নিব ভাই নিব ক্লোজিং মার হ্যাঁ ভাইয়া একটু নেটে সমস্যা দিতেছে বুঝতেছি না। কোনটা ভাইয়া? জি ভাই এটা নিব ক্লোজিং মারা বুঝো ক্লোজিং মারো বুঝো। ওকে, এইটা নেওয়া যাবে? ব্ল্যাক ক্লোজিং মার হ্যাঁ, ভাই নাও জি ভাই না ভাই এটা জি হ্যাঁ? জি শ্যাডো এটা বড়। শ্যাডো বড়, শ্যাডো বড়। শ্যাডো শ্যাডো বড়, এটা ইগনোর এটা শ্যাডো বড়। এইটা কি নেওয়া যাবে? জি ভাই না ভাই এটা এটাও মনে হয় ইগনোর। এটা ওপেনিং নেওয়া যাবে, বাট এখানে নেওয়া যাবে না, একটা কারণ একটু বলেন তো দেখি, কেউ বলেন। স্যার এটা ভাই এটা ক্যান্ডেল বড় বডিটা বড় অ্যাবনরমাল। অস্বাভাবিক ক্যান্ডেল এটা। এটা এফ নরমাল এবং এখানে তার একটা লেভেল আছে, জি জি দেখছেন? জি জি ভাই ভাইয়া তার মানে আপনাদের ওপেনিং ক্লোজিং মারো বুঝো ক্লিয়ার। ক্লিয়ার জি ভাই একটা জিনিস দেখেন, যে কটা কনসেপ্ট দেখাইছি সে কটা কনসেপ্ট, এই দেখেন এখানে একটা মারো বুঝো হয়েছে পুরো প্রপার, লস দিছে কেন? প্রিভিয়াস লেভেল আছে এই যে লেভেলটা দেখছেন, বডি বড় অ্যাবনরমাল বডি বড়, ঠিক আছে, লেভেল আছে দেখছেন, রেজিস্ট্যান্ট লেভেল কাছে। জি জি একটা লেভেল আছে রেজিস্ট্যান্ট, এই যে রেজিস্ট্যান্ট লেভেল। হুম। আবার এই যে এটা নিতে পারবেন ওপেনিং মারো বুঝো? না ভাই এটা অস্বাভাবিক ক্যান্ডেল। না ভাই না ভাই এই যে এটা এতটুকু, তো এই যে পুরো স্বাভাবিক abnormal। ক্যান্ডেল কতটুকু জানেন? স্বাভাবিক ক্যান্ডেল হচ্ছে এই যে এইটা রেড ক্যান্ডেল, এই যে এইটা, এর বড় যদি হয়, এত বড় হয় অস্বাভাবিক। স্বাভাবিক ক্যান্ডেল নেবেন, অস্বাভাবিক ক্যান্ডেল হওয়ার পর মার্কেট রিভার্স করে সবসময়। এই যে এইটা স্বাভাবিক না, সাকিব ভাই। অস্বাভাবিক। হ্যাঁ ভাইয়া, সাকিব ভাই হ্যাঁ ভাই, এই যে রেজিস্ট্যান্ট লেভেল আর সাপোর্ট লেভেল এটা একটু বুঝতেছি না, মানে 5 মিনিটে ওখানে যাইতে পারা বুঝতেছি না, একটু দেখাই দিলে আর একটু ভালো হয় ভাই। দেখি লোকটা কেডা কেডা। আমি সিএম কিছু কিছু মানুষ না দেখলে মনে হয় যে এরা শুধু শুধু ট্রেডিং আইছে, একদিন দেয় নেই ভাই ওদের। ভাই এটা তো তোমার 3-4 দিন দেখাইছে এটা। কি আর কমো, যাক দেখাইতেছি। ভাইয়া এর ভিডিও থেকে আর আছে মানে দুই প্রতিটা ক্লাসে দেখাইছে ওই যাতে দেখলেও তো হয়।
ভিডিও দেখে না তো এরা, ওই যে আমার লোক সাথে ভিডিও দেখে না। দেখেন 5 মিনিট ক্যান্ডেলে যাবেন, 5 মিনিট ক্যান্ডেলে গেলাম। এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এই দেখেন এই ক্যান্ডেলটা 19 সেকেন্ড পরে শেষ হয়ে যাবে। তার মানে এটা একটু ওয়েট করেন, ওয়েট করলে কি হবে, পরে ক্যান্ডেলটা আসুক, পরে আমি এই ক্যান্ডেলটা ড্র করব। এই যে দেখেন হরিজন্টাল লাইনে আনলাম। এখন এই যে এই রেড ক্যান্ডেলটা এখন শেষ হয়ে যাবে, তার মানে 5 মিনিট ক্যান্ডেল এই যে শেষ 2 1। এই যে তার মানে এই যে ক্যান্ডেলটা চলতেছে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা বডিতে আর শ্যাডোতে নিব। ওই যে উপরে বডিতে নিলাম আর শ্যাডোতে নিলাম, আবার কি করলাম নিচে নিলাম। নিচে আমি যেহেতু নিচের শ্যাডো ছোট তার মানে বডিতে নিলাম। ওকে, এখন আমি চলে যাবো 1 মিনিটে। কই কততে গেলাম, 5 সেকেন্ডে গেলাম। এই যে এখন চলে গেলাম আমি আমার 1 মিনিট ক্যান্ডেলে। এখন দেখেন উপরও রেজিস্টার ড্র হয়ে গেছে, নিচেরটাও ড্র হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনাদের এইসব জায়গাতে আপনাদের ওই যে রিভার্সাল ক্যান্ডেল দেয় তাহলে আপনারা ট্রেড নেবেন, আর না হয় ইগনোর করবেন। ঠিক আছে, জি ভাই বুঝছি। তো সবাই এই জিনিসটা ক্লিয়ার আজকে যে ক্লাসটা দিছি? জি ভাই একদম ক্লিয়ার। জি ভাইয়া। ভাইয়া তোমরা এটা 5 মিনিট না ইয়া 10। ওকে, তার মানে আমি রেকর্ডটা কি এখন অফ করতে পারবো? জি ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আমি রেকর্ডটা অফ করি। ঠিক আছে, নেটওয়ার্কে যা বুঝেন ভিডিওটা দিয়ে দেন, ভিডিওটা দেখতে হবে। জি জি ভাই, রেকর্ড বেশি বড় করে না, অফ করেন।